তো আমি ভিডিওটা বানাচ্ছি 2026 সালের 8 তারিখে। তবে আমার ক্লাস 9, 10, 2021 সাল থেকে আমার একটা ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা, ছোটোখাটো করব। লোক কী বলবে, কোনো কিছু করতে পারতেছে না। অনলাইনে প্রচুর ঘাটাঘাটি করি, এই করব। বিদেশ আসার আগে চিন্তা করলাম যে একটা বিজনেস করব, সব প্ল্যান করলাম। বাবার টাকাতে বিজনেস করব, লস হবে এই চিন্তা করি নাই। ফ্যামিলি থেকে 50,000 নিব, তো নিজে একটা ক্যাশ বানাইলাম, জমালাম, শুরু করব সব কিছু। রিসেন্টলি সন্তান হলো, সবাই বললো যে কোনো কিছু না, বিদেশ যা, বিদেশ বেটার। তো বিদেশে আসার পরে এমন একটা অপশন হয়েছে যে এখানেও বহুত নসিব লাগবে, অনেক ধৈর্য ধরে থাকতে হবে। যেমন 6 মাস কোনো ইনকাম নাই, চাইলে করতে পারতেছে না, নিজের যে কাজটা ভাল লাগে কাজ করা যাচ্ছে না, লাইফটা সুন্দর না, হতাশায় কাটছে। আজ 5-7 দিন ধরে অনেক ভিডিও দেখতেছি, আর প্রতিদিন ঘুমানোর আগে চিন্তা হচ্ছে সালমান মুক্তাদির সাথে আমার যে কোনো একটা বিজনেস ডিল করতে হবে। ভাবি, জানি না আদৌ পারবো কি পারবো না। তো কখনো বাংলাদেশে গেলে এটা আমার সর্বপ্রথম একটা নিজের কাছে চ্যালেঞ্জ দেব যে ওনার কাছে আমার যে করে পৌঁছাইতে হবে। তো এই কারণে ভিডিওটা করলাম। নিজের একটা ইউটিউব চ্যানেল খুলে এখানে সাইডে রেখে দেবো। যদি কখনো ওনার সাথে দেখা হয় অথবা সুযোগ পাই, তাহলে এই ভিডিওটা তাকে দেখাবো যে আমি এত আগে থেকে চাচ্ছিলাম আপনার সাথে দেখা করতে অথবা আপনার মাধ্যমে কিছু করতে। কাল ঘুমানোর আগে কল্পনার ভিতর সালমান ভাইয়ের সাথে বিজনেসে করছি, আর বিজনেসটা কীভাবে করবো এগুলো নিয়ে ভাবতে ভাবতে ঘুমাইছি। হাস্যকর বিষয় হচ্ছে, বিজনেসটা করতে চাচ্ছি আমি আমার ফ্যামিলির মাধ্যমে কীভাবে, খাবার আইটেম। যেহেতু আমি গ্রামের ছেলে, আমার মা খালা আছে, তারা খুব ভালো শীতের পিঠা অথবা আচার জাতীয় মানে খাবার অনেক মজা সুস্বাদু হয়। তো এই টাইপের খাবার তাদের ঢাকা, কোনোভাবে ওখানে কিছু করা যায় নাকি এই টাইপের একটা চিন্তা ভাবনা নিচ্ছি। তবে তারা বড় কন্টেন্ট ক্রিয়েটার, তাদের চাহিদা অনেক, তাদের সাথে এরকম সরাসরি তো বিজনেস করা যাবে না। তো তাদের ইনফ্লুয়েন্সারদের তো অবশ্যই লাখ লাখ টাকা দিয়ে ভিডিওতে আনতে হয়, স্পন্সরশিপ নিতে হয়। এখন আমি এই চেষ্টা করব বিনা পুঁজিতে, দেখি পারি নাকি। যদিও আমি আছি এখন সৌদি আরবে, অনেক সুন্দর জেদ্দা। আপনার হচ্ছে পৃথিবীর সব থেকে বড় টাওয়ার হবে আমার থেকে 4-5 কিলো দূরে হবে, এখান থেকে দেখা যাচ্ছে। ওই গাড়িটার পিছে যে বড় বিল্ডিংটা না, ওইটা হচ্ছে জেদ্দা টাওয়ার। পৃথিবীর সব থেকে বড় টাওয়ার হবে 2030 সালের মধ্যে। তো এখানে 5 সাল যদি কোনো কর্মস্থলে থাকি, হয়তো এখানে কিছু হইতেও পারে, ভালো কিছু, উপর আল্লাহ জানে কি লেখা আছে। তবে ভিডিওটা করার মূল উদ্দেশ্য, খুব মন থেকে চাচ্ছি খুব বাংলাদেশে চলে যাইতে। বিদেশ মেন্টালি দিক থেকে অনেক কষ্টে আছি। বিদেশ সবার জন্য না, সফট হার্টের যে পিপুলগুলো আছে তাদের জন্য বিদেশ মোটেও না। তো দেখা যাক, ভিডিওটা রাখলাম। ব্যবসা যেমনই করি দেশে যা, মূল টার্গেট হবে সালমান মুক্তাদি ভাই।